পতিতলায় যে অলি আল্লাহ হয়ে গেছে অনেক দৃষ্টান্ত আছে। গাজীপুরে বদর শাহ এখনো আছে। সে ছিল একজন আলেম ফাজেল, ফকির গো মাথায় লম্বা চুল। হের কাজই হইল সকালবেলা বাইরিয়া কোন ফকিরের মাথায় চুল আছে কেসি দিয়া নিজে হাতটা কাইটে দিবি। কত পীর ফকিরেরা কত জায়গায় কত অপমান অপদস্থ হয় না, চুল কাইটে দিব। তো ঘুরতে ঘুরতে এক পাগল গেছে, পাগল হইল জহির পাগল। এই জহির পাগলা তার কাছে যখন কেসি লিয়ে গেছে, কই সামনে আগাইস না, যেখানে আসাস ওখানেই থাক, সামনে আসিস না। কতজনের চুল কাটলাম, সামনে আসলে বাঁচব না, পাগলামি সব জায়গায় চলবো না। পাগলামি তো গোমন নাই, চলার বাড়ি সার, বাড়ি কয়টা দিলেই ঠিক হয়ে যাবে। কাছে যাইয়ে বদর, নাম হইল বদর আলী, যে থাপা দেয়া চুলের মোটা ধরছে আর ডাইন হাতে কেসি লইছে কাটবো, সাথে সাথে দুইটা হাত অবশ হয়ে গেছে, পা অবশ হয়ে গেছে, সেখানেই ঠাস হয়ে পড়ে গেছে। হাতে বল নাই, হায় হায় কি হইলো হঠাৎ করে। তার ভিতর একটা বুঝ আসলো, আমার মস্ত বড় অন্যায় হয়েছে। এই পাগল কোনো সাধারণ পাগল না, হয়তো আমার ভুল হয়ে গেছে। চোখের পানি ছাইরা কাঁদতেছে, পাগল আমার ভুল হয়ে গেছে। ভালো করে কথাও কইতে পারে না, তেরা বাঁকা হয়ে গেছে মুখ, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। হাউমাউ করে যখন কাঁদতেছে, পাগলায় কয় ঠিক আছে, আর কারো চুল কাটবি না, আর কারণ না, ঠিক আছে ভালো হয়ে যাবে। বলার সাথে সাথে আবার সে ভালো হয়ে গেছে। পাও জড়ে ধরছে, দয়াল আমার আপনি ক্ষমা করছেন কিনা বলেন, আপনার চরণে আমার স্থান দিবেন কিনা বলেন। কয় না, তুই যে পাপী, তোর মতো পাপীরে চরণে স্থান দেওয়া যাবে না, যায় না। এ বাবা, এই কথা বলেন কেন? আমি মাপ পাবো কি করলে, আমার একটু বলে দেন, কি করলে আপনি আমার মাফ করবেন? তুই মাপ চাস? কহে মাপ চাই, আমার দয়া করে আপনি মাফ করে দেন। ঠিক আছে আমি তোর মাফ করব, তুই মাপ সেদিন পাবি। গোয়ালন্দ পতিতালয় চিনস? কহে নাম শুনছি। কয় পতিতালয় যাবি, পতিতলায় থাকবি, ওইখানে তোর ডিউটি। পতিতালয় যাইয়া বৈশা থাকবি, কেউ দিলে খাবি, না দিলে না খাবি। ডান পাশে কথা হয়, কেউ দিলে খাবি, কেউ না দিলে না খাবি। তোর ডিউটি শুধু গুরুর নাম জপা, আর কোনো কাজ নাই। যেদিন ওই পতিতা পল্লী থেকে কোনো এক পতিতা এসে তোর গালের মধ্যে একটা চটকনা মারবে, তখন তুই মনে করবি যে তোর সমস্ত পাপ তাপ গুলি ক্ষমা হয়ে গেছে। গুরুর হুকুম, জীবনে যে ওইদিকে ফিরে আসা নাই, এখন তার পতিতা পল্লীতেই জাহন লাগতেছে। যে এক রাত দুই রাত, এক মাস দুই মাস থাকতে থাকতে এরে মানুষে খোসায়, ও খোসায়, এই বেটা এরে কি করস, আয় এখানে যখন আইসাসি আয় না,
নানান রকমের খোঁচাখুচি মেয়েরা করে, সবাইকে বলে তোমরা তো আমার মা লাগো। মা হয়ে সন্তানের উপরে সন্তান দেখি কোনোদিন এ আহ্বান করা যায়? তোমরা সবাই আমার মা, আমি তোমাদের সন্তান। যাইতে 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 6 মাস চলে গেছে। 6 মাস পরে হঠাৎ করে এক রাত্রের পরে সকালবেলা উঠা ওই সন্তান নিজে হে আইসা দইরাই চুলের মোটা দইরা এক থাপ্পড় মারছে, এই গোলামের বউ কাল রাত্রে আসিনি কোন জায়গায়? কার ঘরে কাটাইলি? রাইট, এ তো কোনো কারাত্রে কোনো ঘরে যায় নাই, কিন্তু থাপ্পড়তে একটা মাইরে বইছে। মায়ের কদমে ভক্তি দিয়ে পড়ছে, মারে আমার বাজান বলছিল যেদিন এখান থেকে কেউ একটা থাপ্পড় মারবে গালে সেদিন আমি মুক্তি পাবো। আজকে তোর মাধ্যমে আমার গুরু আমাকে মুক্তি করলো, মা আমার ভক্তি কবুল কর। চলে গেছে। যে দয়াল বলে, দয়াল আমাকে যা বলছিলেন আমি ডিউটি করছি। জহির শাহ বলে তোর ডিউটি শেষ, এখন তোর আর এই ডিউটি করুন লাগবো না, তুই এখানে আস্তানা করে বসে থাক, মাথায় বড় বড় চুল রাখ, আর তুই এই তরিকতের জগতের খেলা খেলতে থাক। আমি এখানে চলে যাব, তোর ডিউটি এখন শুধু এই গুরুর দরবারে কর্ম করা। এখন পর্যন্ত সেই বদর আলী থেকে বদর শাহ এখন পর্যন্ত রয়ে গেছে। গুরুর দরবার, গুরুর নাম হলো জহির শাহ, আর মানুষে বদর শাহ হলো জিন্দা। মানুষের জিজ্ঞাসা করি যে গানে যাবো, গান হবে কোন জায়গা, কয় বদর শাহর মাজারে। এলে জিন্দা, তার বলে বদর শাহর মাজার, গান গেয়ে আসছে। দয়াল পতিতা কথাটা বলাতে এত রাগ হয়ে গেলেন দয়াল? আপনারা তো জানেন আপনাদের বাড়ির পাশেই জিটকা শরীফ আল্লাহ বাজান, ঢাকা থেকে এক ভক্ত আসছে বাজানোর জন্য বড় একটা পাঙ্গাস মাছ নিম, গেছে ওপার দৌলদিয়া ঘাট, যাইতে যেতে বিকাল হয়ে গেছে, বড় মাছ আর পায় না। আরে এই মাছ নিয়ে তো বীরের সামনে ধরা যাব না, বড় একটা মাছ নিমু মন চাইছে। খাওয়ালা লোক, মা আপনি কিন্তু কথা কইতেছেন, একা মানুষ তাও কথা কন না, দেখেন আমি কিন্তু আপনার কথাটা এই পর্যন্ত আসে। বড় মাছ পাবো কখন? কয় রাত ভৈরা জেলেরা মাছ মারে, বেলা উঠার আগে হইলো এই বাজারেই না বিক্রি করে, বড় মাছ তখন পাওয়া যায়। তাইলে আর রাত্রে যাবো না, এই জায়গায় থাকুন। বোর্ডিং ভাড়া নিছে, বোর্ডিং ভাড়া নিয়ে রাত্রে তার ওই যে করিমানা কাম সারে না মতনে ফের রসিক হবো কেমনে, ভিতরে তো উডিস পুডিস আরম্ভ হয়েছে। বউ রয়েছে ঢাকায়, আমি রয়েছে এনে পকেট ভরা টাকা। হ্যাঁ, তো মনের ভিতরে তো নানান রকমের কামড় দিয়ে বসে হয়ে গেছে পতিতালয়। পতিতার একটা গল্লিতে মাত্র ঢুকছে, ঢুইকাই দেখে একজন পুলিশ, সে একটা বন্দুক রাইফেল কান্দে কইরে দাঁড়ায় রইছে গলির মাথায়। কিরে পুলিশ রাইফেল কান্দে করে দাঁড়ায় রইছে, এই গলিতে যাওয়া যাব না। গুইরা আর এক গলি দিয়ে ঢুকছে, দুইকে দেখে ওই গলিতেও ওই পুলিশটা বন্দুক কান্দে করে রাইফেল কান্দে করে খাড়া হইছে। কয়েক গলি ঘুরছে, যে গলিতে যায় সেই গলিতেই পুলিশ। পুলিশ দেখে কয় না, চোরের মন সব সময় পুলিশ পুলিশ, তার ভিতরে ভয় কাজ করে না। রাত ঘোরাঘুরি করে বোর্ডিং এ যে শুয়ে রয়েছে, ভোরবেলা
দেখে যে বড় একটা মাছ পাইছে, পাঙ্গাস মাছ কিনছে, কিনে পদ্মা ফাড়ি দিয়ে এবার আনছে, বেবি ভাড়া করে নিয়ে গেছে জিটকা লোকমান শাহর দরবারে, আল্লাহ বাজানের দরবারে। আরো লোকজন আছে, মাছ কাটবে, কয় না বাজানরে না দেখাইয়া মাছ কাটা যাইব না, এত বড় মাছ আনছি, আল্লাহ বাজানরে না দেখে কি মাছ কাটা যায়? ক বাজান তো ঘুমাইতেছে, কয় আমি উঠব যে পায়ের মধ্যে টিপে, বাজান ও বাজান আমি কত বড় মাছ আনছি বাজান, একটু উঠেন না, মাছটার এক নজর দেখবেন না। আল্লাহ বাজান কয় সর, আমার একটু ঘুমাইতে দে, আমি সারা রাত ঘুমাইনি। কয় কি সারা রাত ঘুমান নাই? কেন ঘুমান নাই? আল্লাহ বাজার কয় সারা রাত পুলিশের ডিউটি করতে করতেই চলে গেছে, পুলিশের ডিউটি করতে করতে সারাটা রাত চলে গেছে, আমি একটু ঘুমাইতে পারিনি, আমার ঘুমাইতে দে। ভক্ত বলে বাজান আপনি কখনো পুলিশের চাকরি করছেন? পুলিশের ডিউটি করলেন কেমনে? ক বাবা কোন কোন সময় ভক্তের জন্য পুলিশ হইয়াও ডিউটি করতে হয়। কয় তাহলে কি গত রাত্রে আপনি পুলিশ ছিলেন? কয় বাবা কি করব, তুই যখন আমার নাম লইয়া মাছ কিনতে যাইয়া পতিতালয় ঢুকোস তখন পুলিশ হইয়া তোকে উদ্ধার করি, তাছাড়া আর আমার উপায় কি ছিল? দয়াল পতিতালয় অলি আল্লাহদের বিচরণ, খালি কামুকের বিচরণ না, পতিতালয় যে অলি আল্লাহ হয়ে গেছে অনেক দৃষ্টান্ত আছে। মনসুর হাল্লাদ যখন মুরিদ হইতে গেছে তখন জুনায়েদ বুগদাদি পতিতা পল্লীতে পতিতালয়ে তখন সে জুতা শিলের মুসির কাজ করতেছিল।